হাই এভরিওয়ান। আচ্ছা বলো তো, যে তোমাদের কি আমার মতো এমন ইচ্ছা হয় যে কখনো কিছু ইচ্ছা করে না, আবার কখনো অনেক কিছু ইচ্ছা করে? কখনো খেতে ইচ্ছা করে, কখনো ইচ্ছাই করে না। কখনো অনেক কিছু রান্নাবান্না করে লোককে খাওয়াতে ইচ্ছা করে, আবার কখনো করেই না রান্না করতে। তো কি, চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, রবিবার দিন এসেছিলাম তোজোকে নিয়ে সকালবেলায় ড্রয়িং ক্লাসে। তোজো ড্রয়িং করছে, সাধারণত শনিবারই আসি, বাট শনিবারে বৃষ্টির কারণে আর আসা হয়নি, তাই রবিবারে এসেছি। আর তোমাদের দাদাভাই সকালে আমাদেরকে দিয়ে গেছে, এখন ছুটি হয়ে গেছে, আমরা যাচ্ছি। তবে বাজারে বাবার সাথে মিট করব, বাবা এসছে বাজারে বাজার করতে। তো সেখান থেকে বাজারে এসে মিট করে আমি নিয়ে নিয়েছি মাছ আর পেঁয়াজ। তো তারপরে গেছি বাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি। করেই দেখো কী কী মাছ এনেছি তোমাদেরকে দেখাই। তো রুই মাছ এনেছি, যেটা করব পালং শাক, আলু আর বড়ি দিয়ে। শীতকালে এমন সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেটা খেতেও খুব ভালো লাগে। একবার ট্রাই করতে পারো। যে একটু বেশি মাছ এনেছিলাম, মাছগুলো ফ্রিজে কিছুটা ঢুকিয়ে রাখবো আর কিছুটা রান্না করব। আর ফুলকপি দেখো কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, তো সেটা করব পোস্ত। তো এদিকে বড়ি ভেজে নিয়েছি, মাছগুলোকেও ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে আজকে রান্না করছিলাম, ওই যে আজকে আবার মাঠ আছে, মাঠে যেতে হবে। তাই দেখো রান্নাবান্না শেষ করে জায়গাটা সমস্ত পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। চলো একটু কী রান্না করেছি দেখাই। এই যে পালং শাক, আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর ফুলকপি আলু পোস্ত। তারপরে স্নান সেরে নিয়েছি আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি। গরমকালে না শাড়িই পরা হয় না, কারণ খুব গরম লাগে। তাই শীতকালে ভাবছি শাড়িগুলো পরে নেব। ওই যে আলমারির মধ্যে বসে বসে না পড়ছে। তোজোকে ভাত খাইয়ে রেডি করে নিয়েছি, আর আমরাও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে। অনেকক্ষণ বসতে হবে মাঠে। আর তোজো এসেই দেখো নেটে চলে গেছে ব্যাট প্র্যাকটিসের জন্য। আমরা সমস্ত গার্জিয়ানরা বসে একটু গল্প করছিলাম, রিল্যাক্স করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে দেখছি তোজো নেটে ব্যাট প্র্যাকটিস করছে। তাই ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করি তোজোর ব্যাট প্র্যাকটিসটা। আর আমিও মনোযোগ দিয়ে একটু দেখছিলাম। আর সন্ধেবেলায় বাড়ি এসে খুব ইচ্ছা করছিল কিছু রান্না করি। তোমাদের দাদাভাইকে বললাম মেঘলা ওয়েদারে খিচুড়ি খাবে, আমিষ খিচুড়ি, বললো হ্যাঁ খাবো। তাই দেখো এখানে কুমড়ো, আলু আর ফুলকপি ভেজে নিয়েছি, খিচুড়িটা বসিয়েও দিয়েছি। আর চাকা চাকা করে বেগুন কেটেছি, জানো তো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি বেশ ভালো লাগে। আর এই সবুজ বেগুন তো আমার দারুণ লাগে ভাজা খেতে, তাই জন্য করে নিলাম। আর এদিকে তোজোকে বললাম তুই কি খিচুড়ি খাবি, বলছে না ও খিচুড়ি খাবে না। আর এদিকে দেখো ওই যে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়িটা সত্যি বলছি এভাবে করে দেখো দারুণ টেস্ট হয়েছে, দারুণ খিচুড়ি হয়েছে। তো ওই যে বলছিলাম যেটা করতে ইচ্ছা করে, অন্যান্য দিন তো রান্নাই করতে ইচ্ছা করে না বাড়ি এসে, আর আজকে খুব ইচ্ছা করছিল কিছু একটা করে খাই। তো এর জন্য রুটি করতে হবে, তাই রুটি আর আলু ভাজা করে নিচ্ছিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই। টাটা।